ইজতানিবুস সাবআল মুবিকাত। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হুন্না। নবীজির সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজতানিবুস সাবআল মুবিকাত, তোমরা 7টি ধ্বংসকারী বস্তু থেকে দূরে থাকো। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হুন্না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসিত করলেন, ইয়া রাসূলুল্লাহ 7টি ধ্বংসকারী বস্তু কি? নবীজি বলেন, 1 নাম্বার ধ্বংসকারী বস্তু হলো ক্বালা শিরকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরিক করা যাবে না, আল্লাহ তাআলার সঙ্গে অংশীদার সাব্যস্ত করা যাবে না। নবীজি বলেন, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করে মৃত্যুবরণ করবে সে জাহান্নামের মধ্যে যাবে। মান মাতা ইউশরিক বিল্লাহি শাইআন দাখালান নার, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করে মৃত্যুবরণ করবে সে ব্যক্তি জাহান্নামের মধ্যে যাবে। ওয়া মান মাতা লা ইউশরিক বিল্লাহি শাইআন দাখালাল জান্নাহ, আর যে ব্যক্তি আল্লাহর সঙ্গে অংশীদার সাব্যস্ত না করে মৃত্যুবরণ করবে, নবী বলেন সে ব্যক্তি জান্নাতের মধ্যে যাবে। বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার ধ্বংসকারী বস্তু হলো ওয়াসসিহর, জাদু টুনা করা। 3 নাম্বার ধ্বংসকারী বস্তু হলো ওয়াকাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি, অন্যায় ভাবে কাউকে হত্যা করা। 4 নাম্বার ধ্বংসকারী বস্তু হলো ওয়াকলুর রিবা, সুদ খাওয়া। 5 নাম্বার ধ্বংসকারী বস্তু হলো ওয়াকলুল মাল আল ইয়াতীম, এতিমের মাল আত্মসাৎ করা। 6 নাম্বার ধ্বংসকারী বস্তু হলো ওয়াত তাওয়াল্লি ইয়াউমাজ যাহফি, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা। 7 নাম্বার ধ্বংসকারী বস্তু হলো ওয়াকাতফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, ইমানদার নির্দোষ সতী নারীর প্রতি মিথ্যা অপবাদ দেওয়া।